একটি দুটি নয়, প্রায় ৫ শতাধিক গুম খুনের সাথে জড়িত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, এমনটাই বলছে প্রসিকিউশন বলছে আওয়ামী আমলে গুমের মাস্টারমাইন্ড ছিলেন সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান। বুধবার শতাধিক ব্যক্তিকে গুমের ঘটনায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে সংস্থাটি। এর মধ্যে গাজীপুরে ৩ জনকে হত্যা এবং বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে নিয়ে ৫০ জনকে হত্যার ২টি অভিযোগ রয়েছে। কিভাবে গুম করে হত্যা করা হতো তার বর্ণনাও ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। ৩টি অভিযোগে তার বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করেছি। এই ৩টি অভিযোগের মধ্যে ১০০-এরও বেশি মানুষকে গুমপূর্বক হত্যা করা এবং তাদের হত্যা করার পর তাদের লাশকে পেট ফেরে নাড়ি ভুড়ি বের করে দিয়ে কখনো শীতলক্ষায়, কখনো বুড়িগঙ্গায় এবং কখনো রাস্তার ধারে ব্রিজের থেকে ফেলে দেওয়ার অভিযোগগুলো সেগুলো আমরা আজকে দাখিল করেছি। একই সাথে সুন্দরবন এলাকা জলদস্যু দমনের নামে বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার আরেকটি অভিযোগও দাখিল করা হয় জিয়াউল হাসানের বিরুদ্ধে। এছাড়া বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজিদুল হক সুমন ও সালাউদ্দিন আহমেদকে গুম ও হত্যা সহ ২ শতাধিক মানুষকে নৃশংসভাবে হত্যার তথ্য প্রমাণ মিলেছে। মাস্টারমাইন্ড বা মহানায়ক ছিল জিয়াউল হাসান, যে তার যে নিষ্ঠুরতা, তার যে হত্যাকাণ্ডের ধরন এবং হত্যাকাণ্ডের যে পরিমাণ, এটা বাংলাদেশে আর কারোর সাথে তুলনীয় নয়। সেই জন্য জিয়াউল হাসানকে আলাদাভাবে একক আসামি হিসাবে তার বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। গুম ও হত্যার কারণে নিয়ম বহির্ভূতভাবে জিয়াউল হাসানকে পদোন্নতি দেওয়া হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। কিন্তু বিস্তারিতটা আমরা তখন ফরমাল চার্জ দাখিল হবে তখন বলব। মাহফুজা বৃষ্টি, এখন ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।